কিরে কালু, তুই পুটলির ভেতরে কি যেন ভরলি? বলি কোনো কিছু আবার চুরি করিসনি তো? না না রতন দা, আমি কিচ্ছুটি চুরি করছি না। আমি তো সবকিছু একটু একটু করে সরিয়ে রাখছি, যাতে পরে আবার ব্যবহার করতে পারি। ও, তাই যেন হয়। শোন, তোকে হোটেলে কাজে নিয়েছি ভালো ভালো রান্না করার জন্য। কোনো খাবারের মান যেন কম না হয়, নইলে কিন্তু হোটেলে বিক্রি বাট্টা হবে না। আবে সে নিয়ে তুমি ভেবো না তো রতন দা, আমি সব খাবার ভালো মতোই রান্না করবো, যাতে সবাই চেটে পুটে খেয়ে নেয়। ঠিক আছে, আমি তাহলে সামনে যাই, দেখি কোনো লোক হোটেলে খেতে আসছে কিনা। না, এই রতনের জন্য দেখছি কিছুই চুরি করা যাবে না। যে করেই হোক এই হোটেল থেকে রতনকে সরাতেই হবে, নইলে আমি আর চুরি করে শান্তি পাবো না। মা, ও মা, ঘরে কেউ আছো? থাকলে একটু বাইরে এসো। কি হয়েছে বুড়িমা? সকাল সকাল বাড়িতে এসে এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? বলি, সকাল সকাল কি একটু ঘুমোতেও দেবেন না নাকি? আমি এক ভিখারি মা, দয়া করে আমাকে দুটো ভিক্ষা দাও। আজ কতদিন হলো পেট ভরে ভাত খাই না। এই তো বুদ্ধি পেয়েছি, ভিখারিকে বড় বৌদির বাড়িতে পাঠিয়ে দিই। এতে করে আমাকে আর ভিক্ষা দিতে হবে না। কি হলো মা, দাও না দুটো ভিক্ষা। না না, আমি তোমাকে একটু ভিক্ষাও দিতে পারবো না। তুমি বরং বড় বৌদির বাড়িতে যাও, সেখানে গেলে খাবার পাবে। ঠিক আছে মা, আমি তাহলে ওই বাড়িতেই যাই। মা, ও মা, ঘরে কেউ আছো? আরে, এ কি বুড়িমা, আপনি আমাদের বাড়িতে কেন ভিক্ষা চাইতে এসেছেন? আমরা নিজেরাই তো গরিব। ওই বাড়ির বউ বলল তোমার কাছে নাকি ভিক্ষা পাওয়া যাবে, তাই তোমার কাছে এলাম। কি, ছোট বউ আমার কথা বলেছে? আচ্ছা, আপনি দাঁড়ান বুড়িমা, আমি আপনার জন্য ভিক্ষা নিয়ে আসছি। কি গো দাদা, তোমাকে সব সময় দেখি চুপচাপ হোটেলের সামনে দাঁড়িয়ে থাকো। বলি, লোকেদের ডাক না দিলে তারা খেতে আসবে নাকি? আরে আমি তো ডাক দিই সুজন, কিন্তু লোকেরা তো আমাদের হোটেলে খেতে আসছে না। মুখ সামলে কথা বল দাদা, এই হোটেলের মালিক আমি একা, এটা আমাদের হোটেল নয়, বুঝেছো? আরে আমি ওভাবে বলিনি সুজন, আসলে আজকাল লোকেরা হোটেলে কম খেতে আসছে, মনে হয় খাবার রান্না ভালো হয় না। লোকেরা কম আসলে তোমাকে আর আমার হোটেলে কাল থেকে আসতে হবে না দাদা। তোমাকে বেতন দিয়ে রাখলে আমার হোটেলে লস হয়ে যাবে। এসব কি বলছিস সুজন? তোর হোটেলে কাজ না করলে আমার সংসার চলবে কি করে? আর সে আমি জানি না, কাল থেকে তোমাকে যেন আমার হোটেলে আর না দেখি। ওই তো সুজনের বড় ভাইকে হোটেল থেকে বের করে দিয়েছি, এবার আমি একাই এই হোটেল চালাবো। মা, ও মা, কোথায় তুমি? জলদি এসে দেখে যাও, নদী থেকে আমি মাছ ধরে এনেছি। আরে বাহ টুম্পা, তুই তো দেখছি বেশ বড় বড় দুটো মাছ ধরেছিস। ইস, আরেকটা মাছ হলে তো আজ রান্না করে দিতে পারতাম। তুমি এই দুটো মাছ ভেজে দাও মা, আমার মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। ঠিক আছে টুম্পা, আজ দুপুরে তোকে এই দুটো মাছ আমি ভেজে দেব। এবার হাত পা ধুয়ে ঘরে চল। ঠিক আছে মা, তুমি মাছ দুটো নিয়ে ঘরে যাও, আমি হাত পা ধুয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, দে মাছ দুটো আমার হাতে দে। কিরে রতন, কেঁদে কেঁদে কোথা থেকে ফিরলি? বলি, তোর হয়েছেটা কি? কই না তো, আমার কিছু হয়নি খুড়ো, এমনিতেই মনটা খারাপ গো। মন খারাপ কেন রে রতন? আর আজ তোদের হোটেলটা খোলিসনি বুঝি? আর বলো না খুড়ো, ছোট আমাকে ওর হোটেল থেকে বের করে দিয়েছে, বলেছে আমাকে নাকি আর কখনো কাজে নেবে না। সে কি রে, তোর ভাই তোকে হোটেল থেকে বের করে দিয়েছে? আহারে, এখন তাহলে তুই কি করবি রে? সে আমি জানি না খুড়ো, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। মন খারাপ করিস না রতন,
তুই বরং নিজেই একটা হোটেল খুলে ফেল। তাছাড়া তোর ভাইয়ের হোটেলের খাবার খেতেও তেমন মজা না। সবই কালুর দোষ। কালু যেদিন থেকে সুজনের হোটেলে এসেছে সেদিন থেকে হোটেলের খাবারের মান কমে গেছে। সেজন্যই তো তোদের হোটেলে এখন আর খেতে যায় না। আগে দিনে 2বার করে যেতাম, এখন আর একবারও যায় না। তুই মন খারাপ করিস না, দেখি সব ঠিক হয়ে যাবে একদিন। এই আসুন আসুন, গরম গরম ডাল ভাত খেয়ে যান, সাথে ভর্তা সবজিও আছে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, গরম গরম ভাত খেয়ে যান। কর্তা বাবু, এভাবে ডাকলে কেউ আসবে না। আপনি বরং সব খাবারের দাম কমিয়ে দিন, দেখবেন কম দামে সবাই খেতে চলে আসবে। ওরে, কম দামে খাবার বিক্রি করলে তো আর আমার লাভ হবে না। কর্তা বাবু, কয়েকটা দিন একটু লস করলে কিচ্ছুটি হবে না। এরপরে লোকেরা বেশি দামেও খেতে আসবে। ঠিক আছে, তুই তাহলে ভাতের দাম 10 টাকা থেকে কমিয়ে 5 টাকা, আর ডালের দাম 5 টাকা, সবজির দাম 5 টাকা করে দে কালু। আগে ঠিক আছে কর্তা বাবু, আমি সব কিছুর দাম কমিয়ে দিচ্ছি। ওগো, তোমার কি হয়েছে? তুমি এই অবেলায় বাড়িতে কেন এসেছো? তোমার তো এতক্ষণে হোটেলে থাকার কথা। গিন্নি, ছোট আমাকে আর ওর হোটেল থেকে বের করে দিয়েছে। আমাকে আর ওর হোটেলে কাজে রাখবে না। বলো কি, হোটেল থেকে বের করে দিয়েছে মানে? এখন তাহলে তুমি কি করবে? আর তুমি কাজ না করলে আমাদের কি হবে? সে আমি জানি না গিন্নি, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি গো। ওগো, তুমি মন খারাপ করো না। দেখো, বিধাতা যা করে আমাদের ভালোর জন্যই করে। হ্যাঁ গিন্নি, তাই যেন হয়, নয়তো আমরা যে না খেতে পেয়ে মরবো। তুমি এবার ঘরে যাও, আমি তোমাকে মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে ঘরে যাচ্ছি। আরে এ কি, আমি কি শুনলাম? বাবাকে কাকাবাবু কাজ থেকে বের করে দিয়েছে। তাহলে আমাদের সংসার চলবে কি করে? না না, আমাকে কিছু একটা করতে হবে যাতে আমি এই বিপদে বাবাকে সাহায্য করতে পারি। আরে ও বাবা, আমাকে দুটো ভাত খেতে দেবে? আমি আজ 2 দিন ধরে কিচ্ছুটি খাইনি। আমার এটা ভাতের হোটেল, তোমাকে ভাত খেতে দেবো না কেন? এসো এসো বুড়িমা, বসো। শোনো বাবা, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। তুমি আমাকে বিনামূল্যে খেতে দেবে তো? কি বিনামূল্যে? না না বুড়িমা, আমার হোটেলে এমনিতেই বিক্রি বাট্টা নেই, আর সেখানে তোমাকে বাকি দিলে যে আমায় পথে বসতে হবে। এমন করে বলো না বাবা, আমি গরিব মানুষ। আমাকে খেতে দিলে বিধাতা তোমার মঙ্গল করবে। আরে এই বুড়িমা, কর্তা বাবুর কথা কি তোমার কানে যায়নি? এক করে হোটেলের সামনে থেকে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? না না বাবা, তারা দরকার নেই, আমি এখনই চলে যাচ্ছি। এই তো এবার লাইনে এসেছো। গরিবদের সাথে ভালো করে কথা বলতে নেই, যত সব। আমাকে আজ অনেকগুলো মাছ ধরতে হবে। এমনিতেই বাবার কাজ চলে গেছে, এখন আমি মাছ ধরে নিয়ে গেলে বাবা খুব খুশি হবে। এই তো নদী, এবার এখানে বড়শিটা ফেলে মাছ ধরি। আজ আমি অনেকগুলো মাছ ধরে বাড়ি যাব। মাছ ছাড়া একদমই বাড়িতে যাব না। মাছ নিয়ে গেলে আমার বাবার যে খুব উপকার হবে। আরে বাহ, কি সুন্দর মাছ ভাজার ঘ্রাণ নাকে ভেসে আসছে। গিনি, তুমি এই মাছ কোথায় পেলে? আর এত সুন্দর করে কি কি মশলা দিয়ে ভাজলে? টুম্পা বড়শি দিয়ে 2টো মাছ ধরে এনেছিল, সেগুলোই তোমাকে ভেজে দিয়েছি। বলো কি গিন্নি, তোমার হাতের মাছ ভাজার এত ঘ্রাণ আর সুস্বাদু, আগে তো জানতাম না। আগে তুমি মাছ আনলে তো জানবে, তাছাড়া এগুলো নদীর মাছ, তাই এত ঘ্রাণ। বলো কি গিন্নি, তাহলে তো আমরা মাছ ভাজার গরম ভাতের হোটেল খুলতে পারি। ওগো, হোটেল খুলতে তো অনেক টাকা লাগবে। বলি, এত টাকা কোথায় পাবে? তাছাড়া বাজারে তো নদীর মাছের অনেক দাম। সেটাও তো ঠিক বলেছ গিন্নি, বাজারে নদীর মাছের দাম অনেক চড়া। অত দাম দিয়ে মাছ কেনার মতো টাকা তো আমাদের নেই। ওগো, তুমি বরং গরম ভাত আর ডাল রান্না করে বিক্রি করো। আমি তোমার হোটেলে ভাত আর ডাল রান্না করে দেব, তুমি সেগুলো বিক্রি করবে। হ্যাঁ গিন্নি, আমি তাহলে কাল থেকে একটা নতুন ভাত ডালের হোটেল খুলবো।
ছেড়ে দাও, দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া আমি যে একদমই থাকতে পারছি না। আরে এ কি, তুমি কথা বলছো কিভাবে? তুমি তো একটা মাছ। মাছ আবার কথা বলে কি করে? আমি মাছ নই, আমি জলকন্যা। তোমার বড়শির টোপ দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমাকে দয়া করে জলে ছেড়ে দাও। কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে একটা মাছও ধরতে পারিনি। এখন তোমাকে ছেড়ে দিলে আমাকে যে খালি হাতে বাড়ি ফিরতে হবে। এভাবে বলো না, আমাকে দয়া করে ছেড়ে দাও। তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে অনেক মাছ দেব। কিসব বলছো? তুমি আমাকে অনেক মাছ দেবে মানে? সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। দয়া করে জলদি আমাকে জলে ছেড়ে দাও, নয়তো আমি মারা যাব। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে এখনই জলে ছেড়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে জলে ছেড়ে দেওয়ায় আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, নয়তো একটু হলে মারাই যেতাম। তোমাকে বড়শি দিয়ে ধরার জন্য আমি দুঃখিত। আসলে আমার বাবার কাজ চলে গেছে, তাই বাবাকে সাহায্য করতে আমি মাছ ধরতে এসেছিলাম। কিন্তু মাছ ধরতে এসে তোমাকে ধরে ফেলেছি। তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি, যাতে তোমাদের সব সমস্যা দূর হয়ে যায়। আরে একে, এখানে তো মাত্র একটা মাছ। এই একটা মাছ দিয়ে তো আমাদের কোনো সমস্যাই দূর হবে না। চিন্তা করো না টুম্পা, এই একটা মাছই তোমাদের সব সমস্যা দূর করে দেবে। আসলে এটা দেশি মাছ নয় গো, এটা হলো জাদুই মাছ। এই মাছ তুমি ঝুড়িতে রাখলে সেই ঝুড়ি মাছে ভরে যাবে। বলো কি, এটা তাহলে জাদুই মাছ? তোমাকে অনেক ধন্যবাদ জলকন্যা। এবার আমি তাহলে আসি। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। আরে এ কি গিন্নি, আজ এসব কি রান্না করেছো? এসব প্রতিদিন খেতে আর ভালো লাগে না। যা রান্না করেছি তাই খেলে খাও, নয়তো নিজের হোটেলে গিয়ে খাও। আমি তোমার জন্য প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা রান্না করেছো তাই খাচ্ছি। ওগো, শোনো, আমাকে একটা গলার গয়না গড়িয়ে দিও। আজ কতদিন হলো একটা নতুন গয়না গড়িয়ে দাও না। না না গিন্নি, তোমাকে কোনো গয়না গুড়িয়ে দিতে পারবো না। আজকাল হোটেলে একদমই বিক্রি বাট্টা নেই। হ্যাঁ, সে আমি জানি। আমি কিছু চাইলেই তোমার কাছে টাকা থাকে না, যত সব। আরে এ কি টুম্পা, তুই এত ছোট একটা মাছ কোথায় পেলি? এটা দিয়ে আমরা কি করব? এটা কোনো সাধারণ মাছ নয় গো মা, এটা একটা জাদুই মাছ। কিসব বলছিস টুম্পা? এটা জাদুই মাছ মানে? দাঁড়াও মা, তোমাকে এখনই দেখাচ্ছি। আরে এ কি, এসব আমি কি দেখছি? এ এতগুলো মাছ কি করে এলো রে টুম্পা? এসব যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। এই সবই জাদুই মাছের কাণ্ড গো মা, তোমাকে বলেছিলাম না। আরে এ কি, এসব আমি কি দেখছি? এতগুলো মাছ এখানে কি করে এলো? এ সব জাদুই মাছ দিয়েছে গো। টুম্পা একটা জাদুই মাছ এনেছে। বলো কি গিন্নি, টুম্পা এক ঝুড়ি মাছ নিয়ে এসেছে? এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ বাবা, এক জলকন্যা আমাকে একটা জাদুই মাছ দিয়েছে, আর সেই জাদুই মাছের কারণে আমরা এক ঝুড়ি মাছ পেয়েছি। যাক যাক, ভালোই হয়েছে। গিন্নি, তুমি আমাকে সব মাছগুলো কালকে ভেজে দেবে। আমি গরম ভাতের সাথে মাছ ভাজাগুলো বিক্রি করব।
এই আসুন আসুন, মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে যান। আসুন আসুন, 1 পিস মাছ ভাজা মাত্র 5 টাকা। আসুন আসুন, জলদি করে আসুন। কি রে রতন, নতুন ভাতের হোটেল খুলেছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ খুড়ো, এসো এসো, এই বসো, গরম গরম ভাত খেয়ে যাও, সাথে মাছ ভাজা মাত্র 5 টাকা। বলিস কি রে রতন, মাত্র 5 টাকায় মাছ ভাজা? দে দে, জলদি করে আমায় 1 থালা গরম ভাত দে তো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি, তুমি এসে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি রতন। কি রে হতো ছাড়া কালু, তুই পুটলির ভেতরে কি কি লুকাচ্ছিস দেখি? কই না তো কর্তা বাবু, আমি তো কিছু লুকোচ্ছি না। আমি তো পুটলির ভেতরে সবকিছু কমিয়ে সরিয়ে রাখছিলাম। হতো ছাড়া তুই আমার হোটেলে চুরি করছিস? দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর আর রোগকে নেই। কর্তা বাবু, আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিনও চুরি করব না। ওরে বাবা রে, ওরে মানে কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোর কারণে আমার হোটেলের 12টা বেজে গেছে। দাঁড়া দাঁড়া, আজ তোর আর রোগকে নেই। ওরে বাবা রে, ওরে মানে মরে গেলাম রে, ওরে বাবা রে। আরে ও বাবা, তোমাদের হোটেল থেকে তো মাছ ভাজার ঘ্রাণ ভেসে আসছে। বলি, মাছ ভাজা দিয়ে আমাকে দুটো ভাত খেতে দেবে? কেন দেবো না বুড়িমা, অবশ্যই দেবো। আসুন, আমাদের হোটেলের ভেতরে আসুন। আসলে বাবা, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। বলি, আমাকে বিনামূল্যে খেতে দেবে তো? কেন দেব না বুড়িমা, এসো, এসে আমাদের হোটেলে বসো, তোমাকে আমরা এক্ষুনি খেতে দিচ্ছি। তোমরা অনেক ভালো, আমাকে খাওয়ানোর জন্য বিধাতা তোমাদের মঙ্গল করুক। বুড়িমা, এবার জলদি করে বসুন, আপনাকে এক্ষুনি খেতে দিচ্ছি। ওগো, তোমার কি হয়েছে? মুখটা একেবারে পেঁচার মতো হয়ে আছে কেন? আর বলো না গিন্নি, অত ছাড়া কালু আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। এখন আমার হোটেল যে একেবারে বন্ধ হয়ে গেছে। বলো কি, এদিকে তোমার হোটেল বন্ধ হয়ে গিয়েছে, আর ওইদিকে তোমার বড় ভাই নতুন একটা হোটেল খুলেছে? কি সব বলছো গিন্নি? দাদা আবার হোটেল খুললো কিভাবে? তার অত টাকা আছে নাকি? ও মা, তুমি দেখছি কিচ্ছুটি জানো না। শোনো, তোমার বড় দাদার মেয়ে টুম্পা একটা জাদুই মাছ পেয়েছে। যে মাছ কোনো ঝুড়িতে রাখলেই মাছে ঝুড়ি ভরে যায়, সেই মাছ বড় দিদি ভেজে ভাতের হোটেলে বিক্রি করছে। কি সব বলছো গিন্নি? এসব যেমন একদমই বিশ্বাস হচ্ছে না গো। বলি, আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো, স্বপ্ন দেখছো না। এবার ওই জাদুই মাছ চুরি করে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব। হ্যাঁ গিন্নি, চলো তাই করি। দেখো গিন্নি দেখো, আজ আমরা গরম ভাত আর মাছ ভাজা বিক্রি করে কত টাকা আয় করেছি। হ্যাঁ গো, তা তো দেখতেই পাচ্ছি। জীবনে একসাথে এতগুলো টাকা যে আমরা কখনোই দেখিনি। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, সামনে আমরা মাছ ভাজা আর ভাত বিক্রি করে আরো অনেক টাকা আয় করব। হ্যাঁ গো, তোমার ছোট ভাই তো হোটেল বন্ধ করে দিয়েছে। শুনলাম ওই কালু নাকি সব চুরি করে পালিয়েছে। বলো কি গিন্নি, তাহলে তো ছোট ভাইকে সাহায্য করতে হবে। তুমি একটা কাজ করো, কাল সুজনের বাড়ি গিয়ে ওকে কিছু টাকা দিয়ে এসো। ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। দেখো গিন্নি দেখো, ওই তো টুম্পাদের জাদুই মাছটি দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। চলো, আর দেরি না করে জলদি করে ওই জাদুই মাছটা নিয়ে পালাই। হ্যাঁ গিন্নি, একবার জাদুর মাছটা চুরি করতে পারলে আমরা অনেক ধনী হয়ে যাব। আমাদের আর কখনোই মাছ কিনে খেতে হবে না। হ্যাঁ গো, সেই মাছ বিক্রি করে আমাকে কিন্তু কয়েকটা সোনার গয়না গড়িয়ে দেবে। ঠিক আছে গিন্নি, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ও মা, এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও, জাদুই মাছ আমাদের খেয়ে ফেললো গো। গো, কোথায় তুমি?
করে বাঁচাও